দুর্ধর্ষ ডাকাত অধর সর্দার ও তার আরাধ্যা দেবী কালী। আসুন এনাদের গল্প শুনে নেওয়া যাক বন্ধুরা। নৈহাটির ডাকাত সর্দার গৌড়বেদের সমসাময়িক আর একজন ডাকাত সর্দার হলো অধর সর্দার। তার পূজিতা দেবী ডাকাতে কালী নামেই পরিচিত। সেই সময় নৈহাটিতে বিখ্যাত দুটি জঙ্গলের নাম পাওয়া যায়। একটি গরিফা অঞ্চলের বেহুলা বন, অন্যটি ভাটপাড়ার দক্ষিণে জয়জয়ন্তী জঙ্গল। 1495 খ্রিস্টাব্দে বিপ্রদাস পিপলাই এর মনসা বিজয়ের কাব্যগ্রন্থে দুটি জঙ্গলের নাম পাওয়া যায়। এই এলাকা তখন গাঙ্গেয় সমতল ভূমির বিশাল জঙ্গলে পরিপূর্ণ ছিল। হিংস্র জীবজন্তু থেকে নরবলি দেওয়ার জন্য কাপালিকেরা ঘুরে বেড়াতো এইসব এলাকাতে। এখানে এইসব কাপালিকেরা দেবতার উদ্দেশ্যে সিদ্ধিলাভের জন্য দেবী কালীকে পুজো করে তার সম্মুখে নরবলি দিত। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জয়জয়ন্তী জঙ্গলে একাধিক কাপালিকের দেখা পেয়েছিলেন। কপালকুণ্ডলা উপন্যাস লেখবার সময় তিনি তার মনে এই সব কাপালিকদের কাজ কিছুটা প্রভাব বিস্তার নিশ্চয়ই করেছিল। জানতে পারা যায় নদিয়া জেলার বিখ্যাত ডাকাত সর্দার বিশ্বনাথ বিষে ডাকাত মাঝে মাঝেই জয়জয়ন্তী জঙ্গলে হানা দিত। এখানে তার সঙ্গে বেহুলা বনের ডাকাত সর্দার অধর সর্দারের সঙ্গে দেখা হতো। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে মুলাজোর কালীবাড়িতে দেবী কালীর বিগ্রহ স্থাপিত হয়। এই বিগ্রহ তান্ত্রিকের ডাকাতদের দ্বারা পূজিত হতো। মতান্তরে এই ব্রহ্মময়ী কালী মন্দির স্থাপন করেন কলকাতার পাথুরিয়াঘাটার গোপীমোহন ঠাকুর। সময়টি ছিল 1219 বঙ্গাব্দ।